শুভ সকাল আমার প্রিয় ফ্যামিলি। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, কিন্তু আমি ভালো নেই। রানাঘাটের ছোট্ট একটা গ্রাম থেকে আমি দীপিকা চলে এসেছি নতুন আরও একটি ব্লগ নিয়ে। আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের অনেক স্বাগত, অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটি আমি এখান থেকেই শুরু করছি। আর আমি কেন ভালো নেই সেটা অবশ্যই তোমরা আমার এই ব্লগেই দেখতে পারবে। আর প্রায় ২০ দিন পরে আমি আবার ব্লগ দিচ্ছি। আমি জানি এটা আমার চ্যানেলের পক্ষে খুবই ক্ষতিকারক, কিন্তু কিচ্ছু করার নেই। মানে আমি খুবই নিরুপায় হয়ে আমি এতদিন কিন্তু ভিডিওটা বন্ধ রেখেছিলাম, কিন্তু তোমাদের ভালোবাসা আর আমার ইচ্ছে শক্তি আর আমার তীব্র মনের জোর আবার ভিডিও করতে সাহস জোগালো। তোমাদের এত সুন্দর সুন্দর কমেন্ট আমাকে ভীষণভাবে মোটিভেট করে ভিডিও করতে। সত্যি তোমাদের এক একটা লাইক, এক একটা কমেন্ট মানে কতটা যে মূল্যবান সেটা যারা একমাত্র ইউটিউব করে তারাই বুঝতে পারে, এবং তারাই এই অনুভূতিটা বুঝতে পারবে যে এটা সত্যি কতটা আনন্দের। তো আমার কাছেও তেমনই তোমাদের কমেন্ট, ভালোবাসা এগুলো পেয়ে আমি আর থাকতে পারলাম না। তো সমস্ত কষ্ট, দুঃখ, মানসিক চাপকে সাইডে ফেলে আবার চলে এলাম। আজকে ট্রেনে আমি জানলা ধারে সিটটা পাইনি, তবুও জানলার একটা দুটো মানুষ পিছিয়ে আমি বসেছিলাম, কিন্তু জানলার এই অপূর্ব দৃশ্যটা আমি ক্যামেরাবন্দি করে নিলাম। কারণ জানলার ধারে বসতে আমার ভীষণ ভালো লাগে এবং বাইরের পরিবেশটা দেখতে আমার ভীষণই ভালো লাগে। তো আমি কেন এতদিন ভিডিও দিতে পারিনি, চলো সেই আসল কথায় আসা যাক। ইনি হচ্ছেন আমার শ্বশুরমশাই। আমি কখনো চাইনি উনি ক্যামেরার সামনে এমন অবস্থায় আসুক, কারণ এর আগে দুটো একটা ভিডিওতে তোমরা দেখেছো উনি তখন সুস্থ ছিলেন, এনেছিলাম, কিন্তু আমি চাইনি কখনো অসুস্থ অবস্থায় উনি আসুক। তো আজকে ওই কল্যাণী স্টেশনে নামার পর উনি ভীষণই অসুস্থ হয়ে পড়েছিল। তো আমার আর মনে হচ্ছিল না যে আমি ক্যামেরাটা অন করি। তবুও যেহেতু আবার চলে এসেছি, তোমাদেরও জানার দরকার যে আমি কেন এতদিন আসিনি। তো এই জন্য আবার বাধ্য হয়ে ক্যামেরাটা অন করলাম। চলে এসেছি হসপিটালে। উনি ভীষণই অসুস্থ, আর দেখো ভীষণই জল তৃষ্ণা পেয়েছিল, একটু জলের বোতল কিনে নিয়েছিলাম। আর আমি, আমার যা, তোমাদের দাদা ভাই, আমার শ্বশুরমশাই সবাই এসেছিলাম। আর কি বলবো, ওনার একটা অপারেশন হয়েছে। ভীষণই বয়স্ক উনি, তবে এই বয়সে অপারেশনটা চলে না। তবুও ওনার যা সমস্যা, ওনার যা শরীরের কন্ডিশান, এটা না করলে উনি হয়তো এতদিন আমাদের মধ্যে থেকে হারিয়ে যেত। তো এই জন্য এই ব্যবস্থাটা করা। আর এতে উনি যদিও অনেকটাই ভালো নেই, কিন্তু আমাদের মধ্যে আছেন, এটাই আর কি। ওনার শরীরের অবস্থা ভীষণই খারাপ। আজকে ওনার সেলাই কাটা ছিল, তো এই জন্য ওনাকে হসপিটালে নিয়ে এসেছিলাম সেলাই কাটাতে। আর রাস্তায় এসে তো ভীষণই অসুস্থ হয়ে গেছিলো, আমরা সবাই মিলে কোনো রকম একটু সুস্থ করে আবার নিয়ে এসেছি। তো হসপিটালে কাজকর্ম আমাদের কমপ্লিট। এখন আমি চলে যাচ্ছি বাড়ির দিকে। আমি বলতে আমরা সবাই চলে যাচ্ছি বাড়ির দিকে। প্রথমে স্টেশনে চলে এসেছি, এটা কল্যাণী স্টেশন। তো এত ভিড় ছিল, গেদে লোকালটা তো খুবই ভিড় হয়, তো ওটার মধ্যে এই জন্য উঠিনি। আর তারপরে একটা কি ট্রেন যেন ছিল, তো ওটাও ভীষণ ভিড় ছিল, ওটাকেও আমরা ছেড়ে দিয়েছিলাম। তারপর শান্তিপুর লোকাল ছিল, তো শান্তিপুর লোকাল ধরে কিন্তু আমরা একদম কাইনানপুর স্টেশনে আবার চলে এসেছি। আর আমাদের চেহারার অবস্থা দেখে তো বুঝতেই পারছো, সেই সকালে বেরিয়েছি, এখন বাজে ওই 4:45 নাগাদ। আর সত্যি বলতে এই যে 20টা দিন তোমাদের সামনে আসিনি, এই 20টা দিন শ্বশুরমশাইকে নিয়ে হসপিটালে বাড়ি করতে করতে পুরো হাঁপিয়ে গেছি আমরা। তবু দেখো, কথায় আছে না, ছেলেরা বড় হলে বাবা মার লাঠি, ওই দেখো বাধ্য হয়ে আজকে শ্বশুরমশাইয়ের সাথে এমন কাজ করতে হলো, যেহেতু উনি অসুস্থ। আর অসুস্থ শ্বশুরমশাইকে নিয়ে এমন একটা কাজ আমি কখনো ভাবতে পারিনি, আর এটা বাধ্য হয়েই করতে হলো। মানে স্টেশন থেকে আমরা যখন নিচে নেমেছি অনেকটাই গড়ান, আর তাছাড়া ওভারব্রিজ পার হতো, ওভারব্রিজ পার হওয়ার মতো শক্তি ওনার শরীরে ছিল না। তখন তোমাদের দাদাভাই কী করলো, কোলে তুলে পুরো একদম ওই ওপর থেকে গড়ান থেকে শ্বশুরমশাইকে নামালো, নামিয়ে তারপরে এই যে একটু রেস্ট নিচ্ছে। আর আমার দেওর চলে এসেছিলো ততক্ষণে টোটো নিয়ে, মানে আমাদের বাড়িরই নিজস্ব টোটো, ওটা নিয়ে চলে এসেছিলো। আমরা এখন বাড়ির দিকে রওনা দিচ্ছি, এখন চলে যাব বাড়ির দিকে। চলো বাড়ি যাই, তারপরে আবার দেখা হবে। আর পরপর ভিডিওগুলো দেখতে থেকো, সব জানতে পারবে।
তো দেখো বন্ধুরা, বাড়িতে এসেছি, অনেকটা টাইম হয়ে গেছে। এসে ওই জামা কাপড় যা ছিল হসপিটালের জামা কাপড় তো আর ঘরে আনা যায় না, তো ওগুলো কাচাকুচি করে স্নান করে কটা ভাত খেয়েছিলাম, কারণ সকাল থেকে আমি ভাতই খাইনি। ভাত খেয়ে এখন দেখো ভীমে অনেক কাপড় হয়ে গেছে। আর আমরা যেখানেই যাই না কেন, পৃথিবীর যেই প্রান্তে যাই না কেন, আমাদের কিন্তু দিন শেষে বাড়িতে ফিরতেই হবে। আর যার যেটা কর্ম সেটা কিন্তু করতেই হবে। গীতাতেও ভগবান স্বয়ং শ্রীকৃষ্ণ লিখে গেছিলেন যে কর্মই ধর্ম। তো আমরা যেখানেই যাই না কেন, পৃথিবীর যেই প্রান্তেই যাই না কেন, বাড়িতে ফিরতেই হবে। আর কর্ম কিন্তু আমাদের করতেই হবে। শ্বশুরমশাইকেও গা হাত পা ফ্রেশ করে বাড়িতে পাঠিয়ে দিয়েছিলাম। আর তারপরে আমিও একটু রেস্ট নিয়ে ভাত টাত খেয়ে এখন দেখো কাপড় কাটতে বসে গেছি, কারণ এই কাপড়টা সকালে কাটার কথা ছিল, কিন্তু যেহেতু সকালে শ্বশুরমশাইকে নিয়ে যেতে হয়েছিল, তো এই জন্য কাপড়টা কাটা হয়নি। আর এখন আমি কাপড়টা কাটছি। এখন অনেকটাই প্রায় রাতই হয়ে গেছে, কাপড় কাটতে কাটতেও প্রায় 1 থেকে 1.5 ঘন্টা লাগবে। তো চলো, এরপরে আবার রান্না আছে। ভাবছি আজকে আর রুটি বানাবো না, আর ভালো লাগছে না। ওই ঘি আছে, একটু আলু সেদ্ধ ভাত করে নেব, এটাই রাতে ব্যাস খাওয়া হবে। তো রাতে কি রান্না করছি অবশ্যই শেয়ার করব। আর চেষ্টা করব সুন্দর সুন্দর ব্লগ দেওয়ার। ঘরটা ঠিক হলে শ্বশুরমশাই সবাই আশীর্বাদ করো, উনি যেন সুস্থ হয়ে যান, এটাই চাইছি। তো চলো, তোমরা ভিডিওটা কন্টিনিউ করতে থাকো। আর এতদিন তোমরা আমাকে যেভাবে ভালোবেসেছো, যেভাবে সাপোর্ট করেছো, ঠিক সেভাবেই ভালোবাসা দিও। একদমই ভুলে যেও না আমাকে, যেহেতু অনেক দিন পরে আসছি, একটুও ভুলে যেও না। তোমাদের ভালোবাসা, তোমাদের সাপোর্ট আমার অনেকটাই প্রয়োজন। আশা করি বুঝতে পারছো আমার অসুবিধাটা, আমি কেন এতদিন তোমাদেরকে ভিডিও দিতে পারিনি। আসলে বলো তো কি, পরিস্থিতি কিন্তু মানুষকে মানে যেমন পরিস্থিতি তেমন পথে চলতে শেখায়। তো আমার পরিস্থিতি অনুযায়ী কিন্তু আমি চলছি, এখানে কিন্তু পুরো আমি বাঁধা, পরিস্থিতির হাতে বাঁধা। কিন্তু আমি চাইলে ইচ্ছে করলে ব্লগ দিতে পারতাম, কিন্তু সেই শক্তিটা আমার ছিল না। ওই ভোরবেলা ঘুম থেকে উঠে হসপিটাল, আবার বাড়িতে আসা রাত 10টার সময়, আমি কখন ভিডিও করব, কখন মানে এডিট করব, কোনো সময়ই আমার হাতে ছিল না। আর তার মধ্যে উনি একজন অসুস্থ মানুষ, আমার আমি মনের জোরও পাইনি যে ব্লগ করব, সেই মনের জোরটাও আমার ছিল না। আর আমি উচিতও মনে করিনি এটা। তো চলো ভিডিওটা দেখতে থাকো। রাতে রান্না বান্না করে আবার ফিরছি। এই দেখো আমাদের রাতের মেনু, আলু সেদ্ধ আর ঘি আর হচ্ছে ভাত, এটাই। আর এত বয়সে আমার শ্বশুরমশাই অপারেশন করে কি আমি কোনো ভুল করলাম? কিছুই বুঝতে পারছি না। তবে এটুকু বুঝতে পারছি, যদি অপারেশনটা না করতাম উনি আমাদের মধ্যে থাকতেন না। আবার অপারেশনটা করেও উনি কষ্ট পাচ্ছেন, মানে বয়স হয়েছে, একটু কষ্ট পাচ্ছেন। তবে জানি না ঠিক হলো না ভুল হলো। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আমরা রাতে খাওয়া দাওয়া করে নিই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমাদের মূল্যবান মতামত কিন্তু আমার কাছে অনেক 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 দামি। তো দেখা হবে আবার কালকে। এখন টাটা, গুড নাইট।